আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনারা যারা সার্ভিস করাইতে চান এবং করাইতে আসছেন, করাবেন, আমি তাদের উদ্দেশ্য বলতেছি। বাইকের মাস্টার সার্ভিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মাস্টার সার্ভিসে আপনি কী কী কাজ করাইতে পারবেন, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যেমন আপনার এই বল রেসার, এটা কিন্তু বল রেসার, হ্যাঁ, এটা কিন্তু আপনি মাস্টার সার্ভিসে যদি করাইতে চান তো অবশ্যই করাইতে পারবেন। আর একটা হচ্ছে এটা ব্যাক চেসিস, এটা হচ্ছে ব্যাক চেসিস, দেখতেছেন এই ব্যাক চেসিসের এখানে কিন্তু বুশ থাকে, এই যে এই জায়গাটায় কিন্তু বুশ থাকে। বুশটা আপনার ফ্রি প্লে বাইরে গেছে, ফ্রি প্লে বাইরে যাওয়ার ফলে আপনার ব্যাকসিস বুশটা কিন্তু রিপ্লেস করতে হবে। এখানে কিন্তু ব্যাকসিস বুশ থাকে, অনেকেই কিন্তু জানে না ব্যাকসিসের বুশটা কোথায় থাকে। দেখেন এখান থেকে আপনার এই যে পুরাটা অংশ, এটা কিন্তু পুরাটা একটা অংশ হচ্ছে ব্যাকসিস, এই অংশটা এখানে ব্যাকসিসের বুশ থাকে। অবশ্যই আপনারা যদি বাইকের থেকে কোনো রকম কোনো সমস্যা ফেস করেন, বাইক চালাইতে গেলে অনেক রকমের ঝামেলা হয়, যেটা হচ্ছিলেন ব্যাগ যখন গিয়ার দেন তখন একটা ঝাঁকুনি মারে, এটা ব্যাকসিসের বুশ থেকে ঝাঁকুনি মারে। অবশ্যই ওটা মাস্টার সার্ভিসে রিপ্লেস করে নেবেন, তাহলে বাইক চালিয়ে মজা পাবেন। এটা হচ্ছে ব্রেক প্যাড, এটা হচ্ছে ব্রেক প্যাড। আপনাদেরকে ব্রেক প্যাডে কিন্তু নাই, এটা কিন্তু একটা লোহা। ব্রেক প্যাডের এটা হচ্ছে লোহা, উপরে আছে ফাইবার, কিন্তু ওটা নাই। ব্রেক প্যাড আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে ডিস্ক। এই ডিস্ক কিন্তু এই ব্রেক প্যাডের সাথে যদি এরকম লোহায়, দেখেন এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে ডিস্ক। যদি ঘষা খায় তখন কিন্তু চেন আওয়াজ করবে, বাট এটা কিন্তু তাই হয়েছে যে আওয়াজ করতেছে, বুঝতে পারছেন? কারণ এটা আপনার রিপ্লেস করতে হবে, রিপ্লেস ছাড়া কোনো ওয়াই নাই। কারণ ডিস্কটার অবস্থা খুব একটা ভালো না। ডিস্কটা দেখেন, কাছে থেকে দেখেন, আমি দেখাচ্ছি, ডিস্কটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। কারণ এই ব্রেক প্যাড চলে যাওয়ার ফলে ডিস্কটা কিন্তু স্পট হয়ে গেছে অলরেডি, কিন্তু অন্তরে নষ্ট হয় নাই। নতুন ব্রেক প্যাড ইনস্টল করলে হয়তো চালাতে পারবে। এটা হচ্ছে ফুল ইন্ডেক্টর, হ্যাঁ, এটা আমি ভিডিও করার সুবিধার্থে খোলাই রাখছি আগেই, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফুল ইন্ডেক্টর খোলাইলাম। এই ফুল ইন্ডেক্টরটা কিন্তু আমরা প্রত্যেকটা সার্ভিসেই ক্লিন করে দিই। এটার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে যদি আপনার তেল থ্রু না করে তাহলে বাইক কোনোভাবেই স্টার্ট হবে না। এটা হচ্ছে ইনজেক্টর। আপনারা যদি কোনো সময় ইনজেক্টর চেক করতে চান তাহলে আমি আপনাদেরকে বিষয়টা দেখাই দিচ্ছি, দেখতে পারেন, আমার সাথেই দেখেন। দেখেন কেমনে তেল মারে, আমি দেখাচ্ছি। মারো, সেলফ মারো, সেলফে চাপ দাও, হ্যাঁ দাও, চাপ দাও, ওকে ওকে। এটা হচ্ছে তেল মারতেছে, হ্যাঁ আবারও মারো, দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, ঠিক আছে, কাটো। আমি সুইচ চাপা থেকে সেলফ মারতেছি, আর এই যে তেল মারতেছে, দেখেন তেল মারার সিস্টেমটা কি অনেকেই দেখতেছেন, এই যে দেখছি। এটা হচ্ছে ব্যাক সিরিজ কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ এই যে দেখেন, এই বুশটা বের করতেছি, দেখেন, বের করো, হ্যাঁ বের করো, হ্যাঁ আমি কিন্তু প্র্যাকটিক্যালি বের করে ফেলেছি। এই যে দেখেন বুশটা কিন্তু রিপিট হয়ে গেছে, অলরেডি রিপিট হয়ে গেছে, যার কারণে আপনি পিছন থেকে যখন গাড়ি আমাদের মাজা যেমন সমস্যা হইলে মুচড়ামুচড়ি করে ব্যথা করে, এটাও কিন্তু সেম জিনিস। এটাও কিন্তু বাইকের মাজা, যেটাকে বলে আমরা হাফ সুইচ বলি, বাইকের মাজায় সমস্যা হলে আপনার সমস্যা যেমন মুচড়ামুচড়ি করবে এই পাশে, আর দুই পাশেই বেয়ারিং থাকে আর কি, বুঝতে পারছেন? এটা কিন্তু দুই পাশেই বেয়ারিং থাকে।